আগের ভিডিওতে আমি ইথাইল সায়ানাইডের প্রস্তুতি পর্যন্ত দেখিয়েছিলাম। ইথাইল সায়ানাইডকে যদি লঘু HCl সহযোগে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে কী পাবো, যে কোনো সায়ানাইড যৌগকে আর্দ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, অ্যাসিড হয়ে যায়। CNটা COOH, এখানে যেটা পাবো CH3CH2 COOH, CH3CH2COOH, প্রোপানোয়িক অ্যাসিড। যদি মিথাইল সায়ানাইড নিই, CH3CN নিই, তাহলে লঘু HCl সহযোগে আর্দ্র বিশ্লেষণ করলে কী পাবো, CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। এরপরে আমি AgCN ব্যবহার করলে আইসোসায়ানাইড যৌগ পাওয়া যায়, সেই মেকানিজমটা দেখাবো। AgCN, এখানে নাইট্রোজেন সেন্টারটা সায়ানাইড যৌগের নাইট্রোজেন প্রান্তটা অ্যালকিল হ্যালাইডে কার্বনের সাথে যুক্ত হবে। AgCN, এটা হলো AgCN এর স্ট্রাকচার। এনের যে লোন পেয়ার আছে সেটা আর এর সাথে যোগ হলো, আর এর সাথে যুক্ত হলো, এই যে আর এর সাথে, তাহলে এনটা প্লাস হয়ে গেল, এনটা প্লাস হয়ে গেল, আর এক্স মাইনাস বেরিয়ে গেল। এক্স মাইনাস এবার এজির সাথে যুক্ত করছে, আর বন্ডেড ইলেকট্রনটা কার্বন নিয়ে নিল, কার্বনের মাথায় চলে গেল, বন্ডেড ইলেকট্রনটা কার্বনের মাথায় চলে গেলে সি নেগেটিভ হয়ে যাবে। তাহলে RN≡C, RNC আইসোসায়ানাইড যৌগ পেলাম। এই আইসোসায়ানাইড যৌগকে লঘু HCl সহযোগে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে RN পার্টটা থেকে পাবো RNH2, আর সি পার্টটা থেকে পাবো HCOOH, ফর্মিক অ্যাসিড। RNH2, একটা এক্সাম্পল দিই, CH3CH2NC থেকে পাবো, এটার নাম হচ্ছে কি ইথাইল আইসোসায়ানাইড, থেকে পাবো লঘু HCl সহযোগে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে পাবো ইথাইল অ্যামিন, CH3CH2NH2 প্লাস HCOOH। এরপর আছে উইলিয়ামসন বিক্রিয়া, 3 নম্বর, 4 নম্বর উইলিয়ামসন বিক্রিয়া। এটা একটা ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন, উইলিয়ামসন বিক্রিয়া। এটা একটা ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন, এটাও অ্যালকিল হ্যালাইডেরই একটা বিক্রিয়া। বিক্রিয়াটা কি, অ্যালকিল হ্যালাইডের সাথে অ্যালকিল হ্যালাইডের সহিত অ্যালকোহলীয় সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড, সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডের মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয়, RX প্লাস অ্যালকোহলীয় সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড। অ্যালকক্সাইড যৌগ কোনগুলো, অ্যালকোহল থেকে পাওয়া যায় অ্যালকক্সাইড, RONA মিশিয়ে যদি মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি পাবো, R≡OR প্লাস NaX, এটা হলো ইথার যৌগ, এটা হলো ইথার যৌগ, এটা হলো কি ROR, এটা হলো ইথার যৌগ, ইথার যৌগ পাওয়া যায়। এটা এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি উইলিয়ামসন বিক্রিয়া। তাহলে কি উইলিয়ামসন বিক্রিয়াটা, অ্যালকিল হ্যালাইডকে অ্যালকোহলীয় দ্রবণে দ্রবীভূত করে RONA সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড মিশ্রণ সহযোগে উত্তপ্ত করলে ROR, এটা যদি R' নিই তাহলে হবে ROR', ইথার যৌগ পাওয়া যায় এবং NaX যৌগ পাওয়া যায়। এই পদ্ধতিতে সরল ও মিশ্র উভয় ইথারই পাওয়া যায়। আর R' যেমন যেমন হবে তেমন তেমন ইথারই উৎপন্ন হবে। তবে উইলিয়ামসন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকিল হ্যালাইডটা হতে হবে অবশ্যই প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যালকিল হ্যালাইড ব্যবহার করলে ইথার যৌগ পাওয়া যাবে না, পরিবর্তে কি পাওয়া যাবে, অ্যালকিন যৌগ উৎপন্ন হবে। তাহলে অ্যালকিল হ্যালাইড হতে হবে কি প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে, CH3Br প্লাস C2H5ONa সোডিয়াম ইথক্সাইড যদি উত্তপ্ত করা হয় তাহলে কি পাবো, CH3O CH2CH3 প্লাস NaBr,
এটা হলো কি, এটা হলো একটা মিশ্র ইথার, মিথাইল আছে ইথাইল আছে, সেই জন্য হলো এটা মিশ্র ইথার। যদি ইথাইল ব্রোমাইড বা ইথাইল আয়োডাইড নিই, CH3CH2I প্লাস CH3CH2ONA, এটা নাম কি সোডিয়াম ইথক্সাইড। সোডিয়াম ইথক্সাইড উত্তপ্ত করলে কি পাবো, CH3CH2 সিঙ্গেল বন্ড O, CH2CH3 প্লাস NaI। তাহলে এই অ্যালকক্সাইড যৌগগুলো আবার কি করে পাওয়া যায় আমাদের এটা জানতে হবে। অ্যালকক্সাইড যৌগ আর কিছুই না, অ্যালকোহল থেকে পাওয়া যায়। ROH অ্যালকোহলীয় যৌগ প্লাস Na সাধারণ উষ্ণতায় অ্যালকোহলের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় RO মাইনাস Na প্লাস আর হাফ H2 হাফ অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এইটাকেই বলা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড যৌগ। একটা উদাহরণ দিলে বুঝতে হবে। C2H5OH যদি ইথাইল অ্যালকোহল নিই 2C2H5OH প্লাস 2Na থেকে কি পাবো, 2C2H5O মাইনাস Na প্লাস প্লাস দুটো H পরমাণু মিলে এক অণু H2 পেয়ে গেলাম। এইটাই হয়ে গেল সোডিয়াম ইথক্সাইড। এর সাথে যদি মিথাইল ব্রোমাইড বা ইথাইল আয়োডাইডের বিক্রিয়া করা হয় তাহলে আমরা ইথার যৌগ পাচ্ছি। এই বিক্রিয়াটা উইলিয়ামসন বিক্রিয়া নামে পরিচিত। এটা বিজ্ঞানী উইলিয়ামসন করেছিল বলে এই বিক্রিয়া উইলিয়ামসন বিক্রিয়া নামে পরিচিত। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝতেই পারছো প্রতিস্থাপন বিক্রিয়া কী করে হচ্ছে। যেমন ধরো এই বিক্রিয়াটার ক্ষেত্রে CH3Br মাইনাসকে C2H5O মাইনাস ইথক্সাইড আয়ন প্রতিস্থাপিত করে ইথার যৌগ তৈরি করেছে। তাহলে CH3CH2O মাইনাস হলো নিউক্লিওফাইল, একটা নিউক্লিওফাইল আর একটা নিউক্লিওফাইলকে প্রতিস্থাপিত করছে, এই জন্য এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা এটা বলো তো SN1 না SN2? এখানে অ্যালকিল হ্যালাইডটা আছে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, তাই বিক্রিয়াটা SN2 ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটবে। আমি একটু মেকানিজমটা একটু দেখিয়ে দিচ্ছি। CH3CH2O মাইনাস হলো নিউক্লিওফাইল প্লাস যদি এইটাই দেখায় CH3CH2I ইথাইল আয়োডাইড O মাইনাস গিয়ে এখানে যুক্ত হচ্ছে, I মাইনাস বেরিয়ে যাচ্ছে, তাহলে মেকানিজমটা হলো ভায়া SN2। তাহলে কি তৈরি হয়ে গেল, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড CH2 CH3 ডাইইথাইল ইথার, এটা হলো ডাইইথাইল ইথার প্লাস I মাইনাস বেরিয়ে গেল। ঠিক আছে। 5 নম্বর বিক্রিয়াটা হচ্ছে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। অ্যামোনিয়ার সহিত বিক্রিয়া। অ্যালকিল হ্যালাইডকে অ্যামোনিয়ার ইথানলীয় দ্রবণ সহ যদি উত্তপ্ত করা হয়, টেম্পারেচার কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড যদি উত্তপ্ত করা হয় তাহলে অ্যামিন যৌগ পাওয়া যায়। এই বিক্রিয়া অ্যালকিল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু সিঙ্গেল বন্ড NH2 মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এবং কোয়াটারনারি অ্যামিন যৌগ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় হফম্যান অ্যামিনোলিসিস বিক্রিয়া। দেখো উদাহরণ দিচ্ছি একটা, C2H5 ইথাইল আয়োডাইড এর সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হয়, হিট কত ডিগ্রি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কী হবে I মাইনাস NH2 দ্বারা প্রতিস্থাপিত হবে।
এটাও একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে C2H5NH2 প্লাস HI ইথাইল অ্যামিন, C2H5NH2 further reacts with C2H5I, তাহলে কি হবে, আবার কি তৈরি হবে, C2H5 whole 2 NH প্লাস HI। প্রথমে হলো ইথাইল আয়োডাইড থেকে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া হলো, I মাইনাস অ্যামোনিয়ার NH2 পার্টটা দ্বারা প্রতিস্থাপিত হয়ে ইথাইল অ্যামিন হয়েছে। এই ইথাইল অ্যামিন আবার C2H5 এর সাথে বিক্রিয়া করে C2H5 হোল 2 NH তৈরি করেছে। C2H5 হোল 2 NH ডাইইথাইল অ্যামিন প্লাস C2H5I, তাহলে কি হবে, C2H5 হোল 3 N এর মাথায় ডট ডট প্লাস HI ট্রাইইথাইল অ্যামিন, এটা কি ট্রাইইথাইল অ্যামিন তৈরি করেছে। C2H5 পরের স্টেপে কী হবে, C2H5 হোল 3 N এর মাথায় ইলেকট্রন জোড় আছে প্লাস C2H5I, তাহলে কী হবে, এই লোন পেয়ার এবার C2H5 কে ধরবে, I মাইনাস বেরিয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, C2H5 হোল 4 N প্লাস I মাইনাস অনেকটা NH4I NH4I, চারটে ইথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এর নাম কি হবে, টেট্রা ইথাইল অ্যামোনিয়াম আয়োডাইড। এগুলোকে বলা হয় কোয়াটারনারি সল্ট, 4 ডিগ্রি অ্যামোনিয়াম লবণ। তাহলে টেট্রা ইথাইল অ্যামোনিয়াম আয়োডাইড এই হলো উৎপন্ন যৌগ। এইটা হলো কি, অ্যামোনিয়া সহিত বিক্রিয়ার মাধ্যমে এত ধরনের অ্যামিন যৌগ পাচ্ছি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আর কোয়াটারনারি মানে 4 ডিগ্রি অ্যামিন যৌগ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমি পরের বিক্রিয়াটা আমি বলছি, এখানেই লেখা নেব। 6 নম্বর বিক্রিয়া হচ্ছে, এরপরের যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে ধাতব ম্যাগনেসিয়ামের সহিত বিক্রিয়া। ধাতব ম্যাগনেসিয়াম সহিত বিক্রিয়া, এটা তো আমরা পড়েছি জানো। অ্যালকিল অ্যালাইডের সহিত RXC করি, RX প্লাস Mg শুষ্ক ইথার মাধ্যমে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি তৈরি হয়, আর MgX, আর মাইনাস MgX, Mgটা প্লাস আর MgX। অ্যালকিল হ্যালাইড থেকে আমরা কি পাচ্ছি, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই ধরনের যৌগগুলোকে কি বলে, গ্রিগনাট বিকারক। এই ধরনের যৌগগুলোকে কি বলে, গ্রিগনাট বিকারক। এই যৌগগুলো থেকে অনেক আমরা যৌগ, অর্গানিক যৌগ এখান থেকে আমরা প্রস্তুত করতে পারি। একটা উদাহরণ দিই, CH3I প্লাস Mg কী হবে, শুষ্ক ইথার মাধ্যমে বিক্রিয়া ঘটালে CH3MgI, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, C2H5Br প্লাস Mg কী হবে, C2H5MgBr, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, গ্রিগনাট বিকারক। একটা জিনিস দেখো, অ্যালকিল হ্যালাইডের অ্যালকিল পার্টটা কি ছিল, প্লাস পার্ট, আর গ্রিগনাট বিকারকে অ্যালকিল পার্টটা হয়ে গেল মাইনাস পার্ট। অর্থাৎ অ্যালকিল হ্যালাইডের
ধনাত্মক আধানযুক্ত অ্যালকিল পার্টটা গ্রিগনার বিকারকে গিয়ে কি হয়ে গেল, আর মাইনাস হয়ে গেল, ঋণাত্মক পার্ট হয়ে গেল, অর্থাৎ আধানের পরিবর্তন ঘটল। এই ঘটনাকে বলা হয় আম্প লাং, উল্টে যাওয়া, আম্প লাং। তাহলে অ্যালকিল হ্যালাইডে অ্যালকিল পার্টটা হচ্ছে আর পার্টটা হচ্ছে প্লাস পার্ট, গ্রিগনার বিকারকের আর পার্টটা হচ্ছে মাইনাস পার্ট। এই ঘটনাকে বলা হয় আমলাং। এই গ্রিগনার বিকারক থেকে আমরা বিভিন্ন জৈব যৌগ প্রস্তুত করতে পারি। গ্রিগনার বিকারক সম্বন্ধে আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়ব। এখন আমরা এটুকুই জানলাম যে অ্যালকিল হ্যালাইডের সাথে ধাতব ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় শুষ্ক ইথার মাধ্যমে কি পাওয়া যায়, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড পাওয়া যায়। একে বলা হয় গ্রিগনার বিকারক। এরপরে আমরা আছে ধাতব সোডিয়ামের সহিত বিক্রিয়া। ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়াটা আমি পড়িয়ে দিয়েছি, ভার্জ বিক্রিয়া। এরপরে আছে ক্যাডমিয়ামের সহিত বিক্রিয়া, ইম্পর্টেন্ট বিক্রিয়া, ধাতব ক্যাডমিয়াম সিডি সহিত বিক্রিয়া। ধাতব ক্যাডমিয়ামের সহিত বিক্রিয়ায় কি উৎপন্ন হয় সেটা আমরা জানব। অ্যালকিল হ্যালাইডের সাথে বিক্রিয়ায় ধাতব ক্যাডমিয়াম সিডি, অ্যালকিল হ্যালাইডের সাথে ধাতব ক্যাডমিয়ামের বিক্রিয়ায় ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম উৎপন্ন হয়। ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম, একটা এক্সাম্পল দিই, 2CH3Br প্লাস 2CD, তাহলে কি হবে, CH3 CD প্লাস CdBr2, 2C2H5Cl প্লাস 2CD, কি হবে, C2H5 প্লাস CdCl2, ডাইইথাইল ক্যাডমিয়াম, এটা হলো ডাইমিথাইল ক্যাডমিয়াম। এই ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামের সহিত অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড কোনগুলো, RCOCl জাতীয় যৌগের বিক্রিয়ায় কিটোন যৌগ উৎপন্ন হয়। কি যৌগ উৎপন্ন হয়, কিটোন যৌগ উৎপন্ন হয়। তাহলে কি বলছিলাম, ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামের সাথে অ্যাসিড ক্লোরাইড যৌগ, ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামের সাথে অ্যাসিড ক্লোরাইড যৌগের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, কিটোন যৌগ পাওয়া যায়। অ্যাসিড ক্লোরাইড যৌগ কোনগুলো, RCOCl, এই যৌগগুলোকে কি বলা হয়, অ্যাসিড ক্লোরাইড যৌগ। 2RCOCl প্লাস R ড্যাশ হোল 2 মানে R-2CD শুষ্ক ইথার মাধ্যমে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, R ড্যাশ 2RCO ড্যাশ প্লাস CdCl2। এইখান থেকে R ড্যাশটা এখানে চলে আসবে আর Cl মাইনাসটা বেরিয়ে যাবে। একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। CH3CH2 COCl, এটার নাম হচ্ছে, তিনটে কার্বন আছে, প্রোপানয়িল ক্লোরাইড 2 অণু, প্লাস ডাইমিথাইল ক্যাডমিয়াম CH3 শুষ্ক ইথার মাধ্যমে। তাহলে কি হবে, CH3CH2 COCl মাইনাস প্রতিস্থাপিত হয়ে যাবে CH3 মাইনাস, CH3 মাইনাস, তাহলে এখানে CH3 যুক্ত হয়ে গেল, তাহলে এটা 2 মোল তৈরি হয়ে যাবে, প্লাস CdCl2। তাহলে এটার নাম কি, বিউটানন, 2 বিউটানন। অ্যাসিড ক্লোরাইড যৌগ থেকে সরাসরি কিটোন যৌগ পাওয়া যাচ্ছে এই যৌগটা ব্যবহার করে। আর একটা উদাহরণ দিই, যদি অ্যারোমেটিক অ্যাসিড ক্লোরাইড যৌগ হয়
C6H5 COCl, এর নাম হচ্ছে বেঞ্জোইল ক্লোরাইড। কি নাম? বেঞ্জোইল ক্লোরাইড। বেঞ্জোইল ক্লোরাইড এর সাথে যদি CH3(2CD) ডাইমিথাইল ক্যাডমিয়ামের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে কি যৌগ তৈরি হবে? বেঞ্জিনটা থাকছেই, CO CH3টা যুক্ত হয়ে গেল, অ্যাসিটোফেনন তুমল তৈরি হবে, প্লাস CdCl2 ক্যাডমিয়াম ক্লোরাইড, এটা হলো কি অ্যাসিটোফেনন। তোমাকে পরীক্ষায় দিল একটি মাত্র ধাপে কিভাবে C6H5COCl বেঞ্জোইল ক্লোরাইড থেকে C6H5COCH3 তৈরি করবে। বা এখানে জিজ্ঞাসা চিহ্ন দিল, ওই জিজ্ঞাসা চিহ্নটা বললো এটা কি হবে? তোমাকে এটা লিখতে হবে, অ্যান্সারটা হবে কি হবে? CH3(2CD) ডাইমিথাইল ক্যাডমিয়াম। দেখো তোমরা সব বুঝতে পারছো তো? এগুলো আসে পরীক্ষায়, দেখে মনে হচ্ছে যে এত শক্ত মনে রাখবো কী করে, তো সেটা তো বললে হবে না। সায়েন্স নিয়ে পড়ছে, তোমাদের এগুলো মনে রাখতেই হয়। এই ধরনের বিক্রিয়াগুলো বড় পরীক্ষাতেও আসে, আর এমনি এইচএসও আসে। আমি বাছাই করে কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়া তোমাদের পড়িয়ে দিচ্ছি, এগুলো মনে রাখতেই হবে। এরপরে আছে পুনর্বিন্যাস বিক্রিয়া, রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া। পুনর্বিন্যাস, বুঝতেই পারছো, আবার বিন্যাস দেখা দেবে। পুনর্বিন্যাস বিক্রিয়া ইংরাজিতে কি বলছে? রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডকে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে রূপান্তরিত করা হয়, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডকে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে রূপান্তরিত করা হয় এই বিক্রিয়ার সাহায্যে। উদাহরণ দিই কটা, যেমন CH3CH2CH2Cl, একে যদি অনার্দ্র LCl3 সহযোগে, অনার্দ্র LCl3 সহযোগে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, এটা ছিল কি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড প্রোপাইল ক্লোরাইড, N প্রোপাইল ক্লোরাইড। এটা রূপান্তরিত হয়ে গেল আইসোপ্রোপাইল ক্লোরাইড, আইসোপ্রোপাইল ক্লোরাইড। N প্রোপাইল ক্লোরাইড থেকে আইসোপ্রোপাইল ক্লোরাইডে রূপান্তরিত হয়ে গেল। এর মেকানিজমটা আমরা পরে দেখাচ্ছি। আর একটা এক্সাম্পল দিই, এটা কোথা থেকে? 2 নম্বর এক্সাম্পল হচ্ছে CH3(3CH2Cl), এটা কি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। একে যদি অনার্দ্র LCl3 সহযোগে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, দেখো যৌগটা পুনর্বিন্যাস ঘটে যাবে। দেখি তৈরি হবে CH3(2C), এইখানে চলে আসবে Clটা, অর্থাৎ Clটা এই কার্বনে ছিল, এই কার্বনে চলে আসবে, আর একটা CH3 এই কার্বনে চলে গেল, এইটা হয়ে গেল। এইটার নাম কি? 1-chloro-2,2, এটা যদি ইউপ্যাক নামকরণ করি, ভেঙে লিখি, তাহলে কি হবে? 1-chloro, এটা 1 হবে, 2,2 ডাইমিথাইল প্রোপেন, আর এইটাই কি তৈরি হয়ে গেল? 2-chloro, এখানে এটা ভেঙে করলে হবে, করে নেবে তোমরা নিজেরা, 2-chloro-2-মিথাইল বিউটেন। কীভাবে ঘটছে একটা, এইটার মেকানিজমটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কি দিচ্ছে? LCl3, Cl এর কটা লোন পেয়ার আছে? 3টে লোন পেয়ার। একটা লোন পেয়ার গিয়ে L এর সাথে অসমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে কি ঘটছে দেখো, মেকানিজমটা দেখবে ভালো করে, মেকানিজমটা দেখো ভালো করে। এই Clটা গিয়ে কার সাথে যুক্ত হয়ে গেল?
AlCl3 এর সাথে দিয়ে Clটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল। পরের স্টেপে কি হচ্ছে এই বন্ডটা ভেঙে গেল, তাহলে কি তৈরি হবে বা এইভাবে একবারে দেখিয়ে দিতে পারি CH3 মাইনাস শিফট হচ্ছে CH3 মাইনাস শিফটিং হয়ে গেল, তাহলে কি হয়ে গেল CH3 বা এটাও দেখাতে পারি, এটা একসাথেও দেখাতে পারি বা দুটো ধাপেও দেখাতে পারি, এইভাবে দেখালেও তোমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে এটা বেরিয়ে গেল, তাহলে CH2 প্লাস হয়ে গেল প্লাস AlCl4 মাইনাস, এটা আবার বিয়োজিত হয়ে গেল দিয়ে তৈরি হয়ে গেল AlCl3 পুনরায় ফিরে এলো প্লাস Cl মাইনাস হয়ে গেল। তাহলে এটা হলো কি 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, যেটা হচ্ছে আনস্টেবল। এরপরে কি হবে CH3 মাইনাস শিফট হবে, CH3 মাইনাস শিফট টু the 1 degree carbon atom which is positive charged, দেখি হয়ে গেল। এটা হয়ে গেল 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এবার যেটা তৈরি হলো সেটা হলো কি 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, যেটা হচ্ছে মোর স্টেবল দেন 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এরপরে স্টেপে Cl মাইনাস এসে যুক্ত হয়ে গেল দিয়ে তাহলে কি তৈরি হলো CH3 সিঙ্গেল বন্ড C, নিচে CH3 উপরে Cl মাইনাস চলে এলো CH2 CH3, অর্থাৎ CH3 হোল টু, দেখো এই যোগটা পেয়েছো CH3 হোল টু C Cl CH2 CH3, এটাকে বলা হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। ঠিক আছে, এরপরে আরও বিক্রিয়া আছে, আমি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি। আছে এরপর হচ্ছে সোডিয়াম সালফাইড Na2S এবং NaHS সোডিয়াম বাইসালফাইডের সহিত বিক্রিয়া। সোডিয়াম বাইসালফাইড হচ্ছে NaHS আর Na2S হচ্ছে সোডিয়াম সালফাইড। সোডিয়াম বাইসালফাইডের সাথে বিক্রিয়ায় অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ায় থায়ো অ্যালকোহল উৎপন্ন হয় আর সোডিয়াম সালফাইড Na2S এর সহিত বিক্রিয়ায় থায়ো ইথার যৌগ উৎপন্ন হয়। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে CH3 CH2Br প্লাস NaSH সোডিয়াম বাইসালফাইডকে যদি ইথানলীয় মিশ্রণ, ইথানল হচ্ছে দ্রাবক, সহযোগে উত্তপ্ত করা হয় তাহলে কি উৎপন্ন হবে CH3 CH2 SH ইথাইল থায়ো অ্যালকোহল, OH কে বলে অ্যালকোহল, SH কে বলা হয় থায়ো অ্যালকোহল প্লাস NaBr, এটার নাম কি ইথাইল থায়ো অ্যালকোহল। যদি Na2S সহযোগে উত্তপ্ত করা হয় Na2S, তখন 2 মোল ইথাইল ব্রোমাইড Na2S এর সাথে বিক্রিয়া করে ইথানলীয় দ্রবণ সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি উৎপন্ন হবে CH3 CH2S CH2 CH3 প্লাস NaBr। তাহলে এটাকে বলা হচ্ছে ও দিয়ে হলে ইথার হতো, এস বন্ড এস মাঝে থাকছে থায়ো ইথার, ডাইথাইল থায়ো ইথার যৌগ উৎপন্ন হবে। ঠিক আছে, নেক্সট এবার বিক্রিয়া আরও ইম্পর্টেন্ট দুটো আছে, একটা হচ্ছে Ag2O, Ag2O এর সহিত সিলভার অক্সাইডের সহিত বিক্রিয়া, সিলভার অক্সাইডের সহিত বিক্রিয়া। অ্যালকিল হ্যালাইডকে
যদি আর্দ্র Ag2O সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে অ্যালকোহলীয় যৌগ উৎপন্ন হবে। আর্দ্র Ag2O উদাহরণ কি? CH3CH2Br অ্যারো টেনে আর্দ্র Ag2O মানে Ag2O প্লাস H2O তৈরি হয় কি? AgOH মিশ্রণ সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি পাবো? CH3CH2OH ইথাইল অ্যালকোহল প্লাস AgBr। একইভাবে যদি শুষ্ক Ag2O, কোনো জল থাকবে না, শুষ্ক Ag2O সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে? CH3CH2O CH2CH3 প্লাস 2AgBr। তখন দু মলিকুল ইথাইল ব্রোমাইড Ag2 এর সাথে রিয়াকশন করবে, দিয়ে তৈরি করবে কি? CH3CH2O CH2CH3 ডাইইথাইল ইথার। এটার নাম কি? ডাই ইথাইল ইথার। এরপরে আছে অপনয়ন বিক্রিয়া। এটাই লাস্ট বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া, এলিমিনেশন রিয়াকশন। এখানে কি হয়? অপনয়ন ঘটবে। অপনয়ন বিক্রিয়া মেকানিজম তিনটে আছে, E1 E2 আর হচ্ছে E1CB। E1CB এই তিনটে মেকানিজম আছে অপনয়ন বিক্রিয়ার মেকানিজম। এটা হচ্ছে এলিমিনেশন ইউনিমলিকুলার, এলিমিনেশন বাইমলিকুলার আর এলিমিনেশন ইউনিমলিকুলার ভায়া কনজুগেট বেস। সিবি মানে কনজুগেট বেস। এক্ষেত্রে কি হয়? অ্যালকিন তৈরি হয়। অ্যালকিল হ্যালাইডকে অ্যালকোহলীয় NaOH বা KOH সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে এক্ষেত্রে অ্যালকিন যৌগ পাওয়া যায়। এই অপনয়ন বিক্রিয়া, তার মেকানিজম, ক্রিয়াকৌশল আমি এর পরের দিন আলাদাভাবে বলবো। আজ এই পর্যন্তই, এখানেই থাকলো, ব্যাস এইখানেই শেষ করলাম।